শিক্ষার্থী, আশা করি সবাই ভালোই আছে। আমি অসীম কুমার ঘোষ, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, চরকালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। অনলাইন পাঠদান কার্যক্রমে নবম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমি অনুসরণী 11.1 এটা একটু আলোচনা করব। নতুন অধ্যায়, একটু ভালো মনোযোগ সহকারে সবাই বুঝবে। অঙ্ক থাকে এরকম, যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে 1 নম্বর এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এ বাই সি এর মানটা যা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানও ঠিক তাই হবে। 2 নম্বর কোশ্চেনটা এরকম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল টু দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে, আমি তাই একটু করছি, সবাই মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর সমাধান দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু কি বি অনুপাত সি, বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, বা পি বি গুণ করলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তারই গুণ করে দিলাম। তো এটাকে আমরা লিখতে পারি কীরকমভাবে দেখি একটু। দেওয়া আছে কি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, অর্থাৎ এটা আমি লিখলাম উপরে, যেটা অনুপাত দিয়ে লেখা থাকে সেটা আমরা নিচে লিখতে পারি। সমান সমান এই তো বি ছিল রয়ে গেল, অনুপাত যেটা দেওয়া ছিল সি সেটা আমরা নিচে লিখতে পারি। এখন আমরা একটু আড়াআড়ি গুণ করে দিই। এই বি স্কোয়ারের বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর এর সাথে সি গুণ করলে হবে কি এ সি, অর্থাৎ তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম এসি। এবার অঙ্কের বাম পক্ষ তুলি আমরা। বাম পক্ষ কি ছিল আমাদের এ বাই সি, তো বাম পক্ষে এ বাই সি ছিল, বাম পক্ষ থাকে এ বাই সি। তারপরে এবার ডান পক্ষ, বাম পক্ষে কোনো কাজ করা যাবে না, যে মান ছিল সেটাই আমাদের থাক। এখন দেখি আমরা ডান পক্ষের মানও আমরা এ বাই সি পাই কিনা। যদি আমরা ডান পক্ষের মানও এ বাই সি পাই, তাহলে লিখতে পারবো এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্রমাণিত, এটা আমরা লিখতে পারবো। তাহলে লিখি আমরা ডান পক্ষ। এখন এই বি স্কোয়ারের একটা মান আছে এসি, তাহলে এখানেও একটা বি স্কোয়ারের মান আছে কি এসি। এখন আমি এটা কমন দিই, এখানে আমি সিটা কমন দিই, এখানে যদি আমি একটা এ কমন দিই তাহলে একটা এ রয়ে যায়, এখানে তো এ কমন দিয়েছি তাহলে থাকলো কি শুধু সি। এখানে আমি সি কমন দিলাম তাহলে থাকলো এ, আর এখানে দুইটা সি আমাদের একটা সি গেলে পরে থাকে একটা সি, তাহলে এটা একই জিনিস কেটে যায়, তাহলে থাকে কি এ বাই সি। এই যে বাম পক্ষ পেয়েছিলাম এ বাই সি, ডান পক্ষ পেলাম এ বাই সি, তাহলে আমরা লিখতে পারি কি অতএব এ বাই সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা প্রমাণিত, এটা প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই একটু খাতাতে উঠিয়ে নিবা, আমার বাড়িতে প্র্যাকটিস করবা। আমি এবার 2 নম্বর অঙ্কে চলে যাই, কেমন? দুই নম্বরটা সলভ করার জন্য আমাদের এই অংশটা কিন্তু লাগবে, অর্থাৎ দেওয়া আছে দিয়ে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, তাহলে লিখতে পারি আমি এ বাই বি সমান সমান বি বাই সি, আর আরেক গুণ করলে এটা আবার বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটাই আমাদের হবে। এখন আমরা বাম পক্ষটা উঠিয়ে নিই। এটা আমাদের বাম পক্ষ। একটু গুণ করি, ডাইরেক্ট গুণ, তাহলে হবে কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব প্লাস, আবার গুণ করবে এটার সাথে, তাহলে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস, আবার ডাইরেক্ট গুণ কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব। এখন
তাহলে এর এখানে কী পাওয়া যায়, এ স্কোয়ার যদি কেটে যায় এ কিউবের সাথে থাকে নিচে একটা শুধু এ, তাহলে এখানে বি স্কোয়ার দিয়ে বি কিউকে কাটাকাটি করে থাকে কি আমাদের এ স্কোয়ার সি স্কোয়ার বাই একটা বি, এখানে থাকবে কি এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ সি স্কোয়ারের সাথে সি কিউব কাটতে পারে একটা সি। এখন আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে আমাদের, এ কিউব বি কিউব সি কিউব, তাই না? তাহলে এখন বি স্কোয়ারের মানটা কত এটা বসিয়ে দিই। বি স্কোয়ারের মানটা হচ্ছে এসি, আর এসি এর তো কোনো ইয়ে নাই, মান নাই, তাহলে আমি লিখতে পারি এসি উপরে হোল স্কোয়ার, অর্থাৎ উপরে হোল স্কোয়ার মানে কি এর উপরে স্কোয়ার লেখা হলো সি এর উপরে স্কোয়ারটা লেখা হলো, এ স্কোয়ার থাকলো বি স্কোয়ারের মানটা আবার বসিয়ে দিই এসি ডিভাইডেড বাই সি। তাহলে এসি আর এসি কেটে যায়, এখানে এ কেটে যায়, থাকে কি আমাদের সি কিউব, এখানে এসি এর মানটা কত বি স্কোয়ার, এসি এর মানটা যে এসি ইকুয়াল টু বি স্কোয়ার না, এই যে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে আমি যদি এসি থাকে তাহলে এসির পরিবর্তে আমি বি স্কোয়ার লিখতে পারি, উপরে আবার ছিল কি হোল স্কোয়ার, তাহলে এখানে আমি হোল স্কোয়ার দিই ডিভাইডেড বাই বি, আর এখানে এ স্কোয়ার আর এ কিউব। তাহলে দেখি কি রইল, এটা একটু সাজিয়ে রাখি, তাহলে কী লিখতে পারি এ কিউব, এখন বি টু দি পাওয়ার 4কে বি দিয়ে ভাগ করলে একটা আমাদের বি কিউব থাকবে, একটা বি কেটে যাবে, আর এখানে থাকবে সি কিউব। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব এখানেই লিখি, আরও একবার একটু বুঝিয়ে দিই, দেখো আমরা যদি ইম্পর্টেন্ট, আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু এসে আমরা পেয়েছি আগেই, তাহলে এই যে বাম পক্ষ অঙ্কটা তোলার পরে এই ডাইরেক্ট গুণ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে 1 বাই এ কিউব যদি গুণ করে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে উপরে যাচ্ছিলো তাই নিচে হচ্ছে এ কিউব প্লাস এই প্লাসে প্লাসে প্লাস, আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে যা এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারই হয়, আর নিচে হচ্ছে আমাদের বি কিউব প্লাস, আবার এটা দিয়ে হচ্ছে এটাকে গুণ করে দিলে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। এখন এই এ স্কোয়ারের সাথে এ কিউব কাটাকাটি করলে নিচে একটা এ থাকে আর উপর থাকে বি স্কোয়ার সি স্কোয়ার, আবার দেখো এই বি স্কোয়ারের সাথে বি কিউব কাটাকাটি করলে উপর থাকে এ স্কোয়ার সি স্কোয়ার, থাকে শুধু একটা বি প্লাস, এখানে এ সি স্কোয়ার দিয়ে সি কিউবকে কাটলে নিচে শুধু একটা সি থাকে, উপর থাকে কি এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এই বি স্কোয়ারের একটা মান আছে এসি বসিয়েছে এই সি স্কোয়ার প্লাস, এখন এসি এর তো মান নাই, আমি এসিকে ব্র্যাকেটের ভিতরে লিখলাম, উপরে হোল স্কোয়ার দিলাম, আবার এখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে হচ্ছে এসি বসালাম, তাহলে এসি সি কেটে যায়, এ কেটে গেল, সি স্কোয়ার সি হচ্ছে সি কিউব, এখন এসির একটা মান আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার দিলাম, তাহলে বি স্কোয়ার তারপর হোল স্কোয়ার 2 দুগুণে 4 ডিভাইডেড বাই বি আর এ কিউব। এখন এই এ কিউবটা লিখলাম, এখন বি টু দি পাওয়ার 4কে বি দিয়ে ভাগ করলে বি কিউব আর হচ্ছে এ সি কিউব, তাহলে আমরা লিখতে পারি অতএব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু এ কিউব বি কিউব সি কিউব, এটা প্রমাণিত, আশা করি সবাই বুঝতে পেরেছ। এই অধ্যায়টা যেহেতু নতুন অধ্যায়, তখন এই অঙ্কটা খাতাতে 2-3 বার করে করবে, না করলে কিন্তু মনে থাকতো অনেক কঠিন অধ্যায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। করোনা থেকে বাঁচার জন্য বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।